হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটা মনিটাইজেশন এনেবল হয়ে গেছে। তো এটা কিভাবে হলো? মাত্র 2 দিনে আমি মনিটাইজেশন পেলাম। তো কিভাবে পেলাম এই বিষয়টা আজকে আপনাদের কাছে শেয়ার করব। আর আজকে আমার কাছে অনেকই খুশি লাগতেছে, কারণ কি আপনারা এত ভালোবাসা দেওয়ার কারণে আমার চ্যানেলটি আজকে আমি মনিটাইজেশন করতে পারি। তো এই চ্যানেলটা কীভাবে র্যাঙ্ক করাইতে হবে, কীভাবে ওপর নিতে হবে, আরও অনেক স্ট্রাগল আছে। তো এগুলো আমি আস্তে আস্তে করব। আপনারা যদি ভালোবাসে থাকেন তাহলে আমার পাশে থাকলে আমি এক সময় না এক সময় অনেক ওপরে উঠতে পারবো, যদি আপনারা দোয়া করেন। সো গাইস, তো আজকে আমি আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করবো যে কীভাবে আমি 2 দিনে মনিটাইজেশন পেলাম। তো 2 দিনে কীভাবে মনিটাইজেশন পেলাম সেটা হলো, আমি আজকে মনে হয় 3 ঘন্টা আগে, প্রায় 4:43 বাজে আমি মনিটাইজেশনের যে ইমেলটা আছে সেটা আমি পেলাম। এখানে আমাকে মনিটাইজেশনের জন্য মানে যেটা আমার চ্যানেলটা অ্যাপ্রুভ হয়েছে এটা ইমেল আসছে। সেটা হলো দেখুন, এই ইমেলটা আসছিল। তো এই ইমেলটা আসছে মাত্র মানে ঘন্টা 2 ঘন্টা আগে। আমি এখনই ভিডিও বানাইতেছি শুধু আপনাদের জন্য। আমার কাছে অনেকই খুশির খবর এটা, আমার কাছে অনেকই খুশির খবর, কেননা আমি অনেক কষ্টের পর আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারছি। আর 2 দিন আগে আমি কী করলাম, এটা মানে মনিটাইজেশন এখানে আমি অ্যাপ্লাই করলাম। মনিটাইজেশন ইনেবল করার জন্য রিভিউতে পাঠাইছি। তো রিভিউতে পাঠাইবার পর এখন এটা মানে প্রসেসিংয়ে ছিল। তো প্রসেসিংয়ে থাকার পর এখন মাত্র 2 দিনে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। যদি আপনার চ্যানেলে কোনো ঝামেলা না থাকে, কোনো ধরনের কোনো কপিরাইট কোনো কন্টেন্ট না থাকে, মানুষের অন্যের কোনো কন্টেন্ট না থাকে, কোনো ধরনের যদি কোনো মিসগাইড না করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মাত্র 2 দিনেই মনিটাইজেশন হয়ে যাবে। এটা আমি নিজে প্রমাণ। তো এখন আমি আমার কিছু স্টোরি বলি। স্টোরিটা হলো যে আমি 1 বছর কী কষ্ট করছি। আমি কিন্তু 1 বছর এই চ্যানেলে কষ্ট করি না। এই চ্যানেলে মাত্র আমি 2 মাস ধরে চেষ্টা করতেছি। আর 2 মাসের ভিতরে আমি মাত্র এখন 2 দিনের ভিতরে আমি কিন্তু মনিটাইজেশন পেয়ে ফেলছি। 2 দিন আগে আমি মনিটাইজেশনের জন্য আবেদন করছি। এখন কিন্তু মনিটাইজেশনটা ইনেবল হয়ে গেছে। তো 1 বছর কীভাবে আমি ভুল পথে হাঁটছি, এই কারণে আমার এত সময় হয়েছে। কিন্তু আপনি যদি এরকম কাজ করেন, আপনাকেও 1 বছর এরকম 1-2 বছর কষ্ট করতে হবে। যদি আপনি ভুল পথে বা মিসগাইড হয়ে যান, তাহলে কিন্তু আমার মতোই আপনাকে পরিণতি হবে। তো আমি কী ভুল করেছিলাম, কী মিস্টেক করছি, তো এই বিষয়টা আমি তুলে ধরতেছি। ফার্স্ট যে কাজটা করলাম সেটা হলো, আমি কোনো কিছু না ভেবে, কোনো কিছু না জেনেই হঠাৎ একদিন ক্রিয়েটরের কয়েকটা ভিডিও দেখলাম, টেকনিক্যাল কয়েকটা ভিডিও দেখলাম, আমি হঠাৎ করে টেকনিক্যাল একটা চ্যানেল খুলে ফেললাম। কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে টেকনিক্যাল একটা চ্যানেল খুলে ফেললাম। তবে এই বিষয়ে আমার ভালো অভিজ্ঞতা আছে, তারপর আমি এটা বুঝে টেকনিক্যাল চ্যানেলই খুলে ফেলছি। খোলার পর অনেক দিন প্রায় মানে আমার ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না, আমি ভিডিও ভালো করে কথা বলতে পারতেছি না। কিন্তু এখনও কথা বলতে পারি না, কিন্তু ওই সময় আরও কিছু মানে মারাত্মকভাবে কথা বলতে পারতেছি না। তো এরকম সমস্যা হতো আমার কার সাথে। তো আমি ভালো করে ভিডিওর মধ্যে কথা বলতে পারতাম না, ভালো করে ভিডিও তৈরি করতে পারতাম না, ভালো কোনো কিছু আপনাদের কাছে শো করতে পারতাম না। তো এই কারণে আমি ওই চ্যানেলের মধ্যে প্রায় 30 থেকে 40টার মতো ভিডিও আপলোড করছিলাম। আপলোড করার পরে হঠাৎ করে আমি অন্য কোন ক্রিয়েটরের ভিডিও দেখি, অনেক মানুষের ভিডিও দেখি, টেকনিক্যাল ভিডিও, রোস্ট ভিডিও, তারপরে কমেডি ভিডিও। তো তখন আমার মনটা একটু মানে ব্যর্থ হয়ে গেল। তারপর কী করলাম, তারপর আমি একটি কমেডি চ্যানেল খুলি। তো কমেডি চ্যানেল খোলার পর ওই কমেডি চ্যানেলের মধ্যে আমি প্রায় 8-10টার মতো ভিডিও আপলোড করি। অনেক কষ্ট করে ভিডিও করতে হয়েছে, কিন্তু ওটার মধ্যেও আমি সফল হতে পারলাম না। তারপর আমি আরেকটা রোস্ট চ্যানেল খুলি, ওটার মধ্যেও আমি কিছু করতে পারি নাই। প্রায় এরকমভাবে প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমি 2-3 মাস 4 মাস করে খাটলাম। তারপর একটা রিয়াকশন চ্যানেল খুলি, ওটার মধ্যে প্রায় 2-3টা ভিডিও আপলোড করছিলাম। করার পরে দেখা যাইতেছে ওটাও আমি পারবো না, কারণ কি রিয়াকশন আমি দিতে পারতেছি না। তো তার লাস্টে আমি আবার বুঝলাম যে আমাকে প্রথম যেই কাজটা করছিলাম, টেকনিক্যাল যে চ্যানেলটা করছিলাম, আসলে আমার সেটা করেই উচিত ছিল। তখন আমি কী করেছিলাম, আমার আগের যে ভিডিওগুলো আছে সেগুলো আমি রাগ করে কেটে দিয়েছিলাম। তো এই ভিডিওগুলো কাটতে গিয়ে মানে আমার 40টা ভিডিও করতে গিয়ে অনেক সময় হয়েছে, কিন্তু এই 40টা ভিডিও আমি কেটে দিছি। কেটে দেওয়ার পর এখন আমি আবার চলে আসলাম 2 মাস আগে, প্রায় 2 মাস আগে আমি এখন ভাবলাম যে না, আমি যেটা আগে করছিলাম সেটাই করবো। কিন্তু ইউটিউবে যারা একবার চলে আসে, ইউটিউবের ভূত কিন্তু মাথা থেকে নামে না। তো আমারও এরকমই হচ্ছিলো, আমিও প্রায় 2-3 মাস কোনো কিছু করি নাই। তো এখন 2 মাস আগে থেকে আমি এই চ্যানেলটি খোলার পর কয়েকটি ফান ভিডিও আপলোড করতাম, টিকটক ভিডিও। তো ওইগুলো আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখন আমি কী করলাম, আমি আবার টেকনিক্যাল ভিডিও আমি আপলোড করতে থাকি। এগুলোই আমি এখন করতে থাকি। তো করার পরে এখন আমি 2 দিন আগে মনিটাইজেশনটা ইনেবলের জন্য আবেদন পাঠাই। তো এখন কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে। সো গাইস, যদি আপনারা ভালোবাসে থাকেন, আমাকে রেগুলার সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায় আমি আরও এগিয়ে যেতে চাই। তাহলে আপনারা সবসময় একটাই মানে সাপোর্ট করবেন। আপনারা যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছু শিখতে হয়, কোনো বিষয়ে যদি ডাউট থাকে, তাহলে আপনারা কী করবেন,
কমেন্টে জানাবেন কী বিষয় নিয়ে আপনি ভিডিও মেক করবো আর কী বসে আপনাদের জন্য আমি টিউটোরিয়াল তৈরি করবো। সো গাইস, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। সো গাইস, আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম, বাই।